ঘুষের টাকা দিয়েও মেলেনি চাকরি। গ্রুপ ডি চাকরি না মেলায় অবসাদে আত্মঘাতী আব্দুর রহমান নামের এক যুবক। মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা আত্মঘাতী ওই চাকরিপ্রার্থীর সুইসাইড নোটে উল্লেখ রয়েছে জনৈক পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2022 সালের সেপ্টেম্বর মাসে গ্রুপ ডি শিক্ষক পদে চাকরির জন্য 6 লাখ টাকা ঘুষ দিয়েছিলেন আব্দুর রহমান। ঘুষের টাকা দিয়েও চাকরি না মেলায় অবসরগ্রস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে বছর 25-এর ওই যুবক আত্মঘাতী হন। তার ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও, যেখানে জনৈক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই ঘুষের টাকা তোলার কথা লিখে যান লালগোলার ওই যুবক। সুইসাইড নোটটি উদ্ধার হওয়ার পর থেকেই শুরু হয় রাজনৈতিক দরজা। এই ঘটনার তদন্ত শুরু করে লালগোলা থানার পুলিশ। প্রথমে তদন্ত নেমে অভিযুক্ত দিবাকর কনুইকে গ্রেফতার করা হয়। সে কান্দির বাসিন্দা হলেও কলকাতা থেকে মিডলম্যান ভূমিকা পালন করছিল বলে তদন্তে উঠে আসে। এরপরই পার্থ চট্টোপাধ্যায় চিহ্নিতকরণ তদন্ত শুরু হয়। এদিকে পরবর্তীতে দেখা যায় লালগোলা থানার পুলিশ মৃত আব্দুর রহমানকে অভিযুক্ত হিসেবে দেখিয়ে একটি চার্জশিট পেশ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়। অভিযোগ তোলা হয় পুলিশি নিষ্ক্রিয়তার। এই মামলারই শুনানি ছিল সোমবার। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলাটি উঠলে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তার অভিযোগ, মৃতের চিঠিতে পার্থ চট্টোপাধ্যায় বলে জনৈক ব্যক্তি সহ একাধিকের বিরুদ্ধে চাকরির জন্য টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। নির্দিষ্ট সময়ে চাকরির জন্য টাকা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। অথচ লালগোলা থানার পুলিশ চার্জশিটে মৃতের নামই উল্লেখ করেছে। শুনানি শেষে এদিন বিচারপতি বান্থা ঘটনায় সিবিআই তদন্তের অনুমতি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।